আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজ সকাল সকাল উঠেই দেখি মা মুরগির গোছ রান্না করেছে, সাথে চাপড়ি বানাচ্ছে নানু। এইদিকে আমার ঘুম থেকে উঠে অনেক খিদা লাগতেছিল, তাই আমি ভাবলাম আগে খাওয়া দাওয়া শেষ করি, তারপর যা হবে দেখা যাবে ভেবে নিলাম। মার কাছ থেকে একটু তরকারি নিয়ে চলে আসলাম নানুর কাছে, যেখানে নানু চাপড়ি বানাইতেছিল। এই দেখুন কত সুন্দর করে বানাচ্ছে। এই মাটি চুলার চাপড়িগুলো যে মজা হয়, আমি বাসায় বানাই কিন্তু ভালো লাগে না ততটা। নানু কড়াইতে করে চাপড়ি বানাইতেছিল, অনেক মজা হইতেছিল, মচমচা, খাইতে অনেক মজা হইতেছিল। আমি খাইতেছিলাম আর নানুর চাপড়ি বানানো দেখতেছিলাম। এই দেখুন আপনাদেরও দেখাই কিভাবে নানু বানাইতেছে। গরম গরম রুটি চাপড়ি খাওয়ার মজাই কিন্তু আলাদা। তারপরে যদি হয় একেবারে বাবুচির হাতের পাশে বসে বসে কড়াইতে ধোয়া ওটা গরম গরম চাপড়ি উইথ বকাবকি, সোফানি। আমার নানু আমাকে অনেক রাগারাগি করতেছিল যে ফোন হাতে নিয়ে একশো জন খাওয়া, ফোন এক পাশে রেখে তারপরে খা। এইদিকে আমার ছেলে আবার রেডি হইতেছে, ওর খালামুনিরে আনতে যাবে। তাই এইবার ওয়ালিদ বাড়িতে এসে ওর নানুর কাছে বায়না ধরছে, আমার ছাতা নাববে, আমার ছাতা নাববে। আর কি, তার নানু ওটা কিনে দিছে। এই ছাতা ছাড়া এক মুহূর্ত থাকে না ওর নানু। এবার ওকে এই ছাতাটা কিনে দিছে। বাইরে বৃষ্টি হইলেও ছাতা নিয়ে বের হবে, রোদ উঠলেও ছাতা নিয়ে বের হবে, মানে ও বাইরে বের হলে ছাতা নিয়ে বের হবে। আমি কত করে বুঝাইতেছি যে এই সামনে যে সিএনজিটা তোরা এটাই করে যাবি না, ও একা একাই ওই যে ছাতা নিয়ে হাঁটা ধরছে, রাস্তায় ও একা একা চলে যাবে। তাই আমিও ভাবলাম একটু রাস্তা থেকে ঘুরাই নিয়ে আসি। সে রাস্তায় যাই টোম ফুলাইছে যে সে একা একাই যাবে। একবার রাস্তার এই সাইডে আসতেছে তো আরেকবার রাস্তার ওই সাইডে যাইতেছে। কি একটা অবস্থা, মানে আমার কথা শুনতেইছে না। ছাতা নিয়ে স্টাইলও করতেছে, আবার রাগে মনে করেন ছাতা রাইখে চলে যাইতেছে। আমি এই যে বলতেছি তোর নানা রেডি হওয়া হইলে তারপরে যাইস না, সে এই যে ছাতা রেখে চলে গেছে, সে এখনই যাবে, একা একাই রাস্তা দিয়ে হাইটে হাইটে যাবে খালামুনির আনতে। এইদিকে আকাশের অবস্থাও ভালো না, আকাশের পেট খারাপ, মানে ওই একটু পরপরই বৃষ্টি আসতেছে। এইদিকে আমার ছেলে আবার রাগ হয়ে বাড়ির দিকে হাঁটা ধরছে, সে এখন বাড়িতে যাবে, রাস্তায় থাকবে না। আহারে আমার কুটি নানি, সে আছে আর এক জ্বালায়। ওই যে রাস্তার মাঝখানে তিল দিয়ে রাখছে, বৃষ্টির কারণে মনে করেন যে শুকাইতেও পারতেছে না। এদিকে মনে করেন যে রোদ উঠলেও আইসে দিতে হয়, আর নাইলে মানে পচে যাবে, ওই মানে রাখলে জিনিসটা পচে যাবে এই বৃষ্টির কারণে। তো এই বৃষ্টির সময় একটা সমস্যা যে যেগুলো শুকানো লাগে, যে ফসলগুলো, এগুলো যদি না মানে শুকায় উঠাইতে পারে, ফসলগুলো পচে যায়, নষ্ট হয়ে যায়, কোনো কাজে থাকে না আর কি। এই দেখুন এই যে রাস্তাটা দিয়ে আমরা বাড়িতে যাইতেছি, এটা হচ্ছে কাঁচা রাস্তা। এইখানে বৃষ্টি নামলে ওরে বাবা এত কাদা হয়, মানে পার হওয়াই যায় না। রাস্তায় যে উঠবো গিয়া তাও পারি না। অবশ্যই এটা হচ্ছে আমাদের বাড়িতে ঢোকার জন্য যে সরু রাস্তাটা ওইটা, আর মেন রাস্তা হচ্ছে সামনে। মেন রাস্তা বলতে ওই আর কি গ্রামের মধ্যে যেসব রাস্তাগুলো থাকে ওইটা হচ্ছে সামনে। ওইটা আমরা যখন স্কুলে পড়তাম ওরে বাবা এত কাদা হইতো। এখন অবশ্য ইট দিয়ে বানাইছে, মানে এখন ততটাও কাদা হয় না। আর এদিকে দেখুন আমার ছেলে আবারও চলে আসছে। ওই যে আমার মামা রেডি হয়েছে। আজকে আমার মামার সাথে আমার ছেলে যাবে আমার বোনকে আনতে। আজকে আমার ছেলে আর আমার দুই মামা, বলতে গেলে আমার তিন মামাই যাইতেছে তাদের ভাগ্নিকে আনতে। তো এখানে আমরা সবাই একসাথে সিঁড়িতে বসে আছি আর দেখতেছি যে গুড়ি বৃষ্টি কখন থামে। ফাইনালি ওদের যাওয়ার সময় হয়ে গেছে, তাই মা ওদেরকে একটু বাজার পর্যন্ত আগায় দিয়ে আসবে আর বাজারও করে আসবে, তাই মা ওর সাথে চলে গেছে একই গাড়িতে। আর আমারে বইলা গেছে রান্না বান্না করতে, তাই আমিও তাড়াতাড়ি চলে যেতেছি। মা আমার দিয়ে গেছে কি কি রান্না করব। এই দেখুন এই গাছটা আমি লাগাইছিলাম, এই কাঁঠাল গাছটা আমি লাগাইছিলাম। এই কাঁঠাল গাছটায় অনেক কাঁঠাল ধরছে, কাঁঠালগুলো অনেক ভালো, মজা লাগে খাইতে। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন এই গাছটা আমি লাগাইছিলাম, আমার মনে আছে। মা এখানে ধুন্দুল রেখে গেছে রুই মাছ দিয়ে রান্না করার জন্য, কিন্তু এই যে কেমনে রান্না করবো, আবারও বৃষ্টি চলে আসছে। তাই সিঁড়িতে বসে বসে ওয়েট করতেছি বৃষ্টি কখন থামবে, তখন যাবো রান্না করতে। কারণ ওই বাইরে মাটি চুলায় রান্না করবো তো, তাই ভাবতেছি একটু পরে যাই। এখন একটু বৃষ্টিটা কমে গেছে, তাই ভাবলাম যে যাই এখন রান্নাটা বসাই দেই। তাই ভাতটা বসাই দিছি চুলায় আর আমি জাল দিতেছি আস্তে আস্তে। আর এইদিকে তরকারি ওটা কাইটে দিতেছি। আজকে কিন্তু আমি একা রান্না করবো না, আমি এই ভাত বসাই দিছি, তরকারি কাইটে দিতেছি, নানু রান্না করবে। এইদিকে আমার ভাত হইতে হইতে দেখি মা আবার বাজার থেকে চলে আসছে, এই যে ঝাটকা মাছ নিয়ে আসছে, ইলিশের ছোট ভাই। আমরা ছোটোবেলায় এইভাবেই বলতাম, ইলিশের ছোট ভাই ঝাটকা মাছ। তো এইগুলারে আমি কাইটা ধুয়ে দিতেছি মারে সুন্দর করে ফ্রিজে রাখার জন্য, কারণ আজকে তো রুই মাছ রান্না হবে, তাই আজকে এগুলো খাওয়া হবে না। ওইগুলো গুছিয়ে রেখে চলে আসছে রাস্তায়। এই যে বইনে চলে আসছে অলরেডি, ওই যে দেখা যাচ্ছে সিএনজিটা। তো আমি এখানে চলে আসছি, এই যে সামনে আমার খালাতো বোন আছে একটা ছোট, ও আমার সাথে আসছে রাস্তায়। আর এইদিকে এই সিএনজিটা দেখো, মানে আমাদের চোখের পলকে চলে গেল, একটু দাঁড়াইলেও না, আমরা কুত্তার মতন পিস পিস দৌড়াইতেছি। এইরকমই হয়, আমরা ছোটবেলায় যখন মানে আমাদের কোনো আত্মীয় স্বজন আসতো বাড়িতে, যদি শুনতাম ফোনে যে ওই চলে আসছে রাস্তার মাথায়, তো আমরা সবাই মিলে চলে যেতাম রাস্তায় আগাইতে, আর এইভাবে গাড়ি গুটি নিয়ে হাঁটা ধরতাম। তবে কাপড়ের গাড়ি বাদ দিয়ে আগে খাবারের গাড়িটা খুঁজতাম। এইদিকে আমার মা দুপুরের খাবারের জন্য সবকিছু রেডি করতেছে, কারণ আমরা দুপুরে কেউ খাই নাই, ওই যে ওরা আসবে একসাথে খাবো। আর আজকে আমাদের দুপুরের খাবারে আছে শিং মাছের ডিমের ভুনা, রুই মাছ, ভাত, মুরগির গোস। আমার বোন এদিকে ভাত খাওয়া বাদ দিয়ে আমি বাসা থেকে কেক বানাই নিয়ে গেছি, ওইগুলো খাইতেছে বসে বসে। যেহেতু আমরা দুপুরে সবাই খাবো, তাই মা আস্তে আস্তে সবাইরে ভাত বাইরে দিতেছে, আমারও দিতেছে, আমিও ভাত বাইরে নিলাম আর নিজের পছন্দের তরকারি বেছে নিলাম।
এই যে শিং মাছের ডিমের ভুনা, এটা আমার খুব পছন্দের। আজকে একটা মজার বিষয় হচ্ছে কি জানেন, আজকে যে 3 পদের তরকারি রান্না হয়েছে এর মধ্যে আমার মাত্র এই একটা পদ দিয়ে আমি আমার সম্পূর্ণ ভাত খাইছি। মাছের ডিম ভুনা আমার ছোটবেলা থেকে অনেক পছন্দের, তাই এই তরকারিটা রান্না করলে আমি অন্য কোনো তরকারির দিকে তাকাই না। তো এইভাবেই আমরা আমাদের দুপুরে খাবারটা শেষ করি সবাই মিলে। আর সাথে এই ব্লগটি। আল্লাহ হাফেজ।